यह है चयन बरुआ, जिसने कभी शौक के तौर पर मूर्तियां बनाना शुरू किया और अब इसी हाथ के कामों ने उसके परिवार को चलाने में मदद किया। चयन बरुआ इन दिनों में सरस्वती की मूर्ति बनाने में लगा हुआ है। हालांकि उसने कहा कि आने वाले दिनों में दुर्गा की बड़ी मूर्ति बनाने की इच्छा है, क्योंकि अब केवल चुनिंदा सरस्वती प्रतिमाएं ही बनती हैं। फालाकाटा प्रखंड के जटेश्वर बाजार निवासी चयन बरुआ इन दिनों में मूर्ति कला से लोगों को आश्चर्यचकित कर रहा है। तीन बছর হতে চললো বাড়িতে সরস্বতী কাজ চলছে, বানাচ্ছি বাড়িতে 3 বছর ধরে বানাই আর কি। কোথা থেকে শিখলে প্রতিমা বানানো? শিখছি আমার যে মালিক মেন ওনার কাছে শেখা হচ্ছে, আর ওর নিজে নিজে চেষ্টা আছে, এই তো টোটাল সবার কাছে শিখছি আর কি। এবার তুমি কতগুলো প্রতিমা বানিয়েছো? এবার সরস্বতী মোট 30টা বানানো হয়েছে। এগুলো কোথায় কোথায় যায় প্রতিমা তোমার? এবছর বড় বড় দুটো প্রাইভেটে নিবে, প্রাইভেট টিউশন, আর অর্ডার হয়েছে দুটো খালি, আদার্স এখনও বলা যাচ্ছে না, বাজারে উঠাবো। তারপর গিয়েছে, বাইরেও গিয়েছে এক দুটা, বীরপাড়াতে যায়, একটা গিয়েছে বীরপাড়াতে। তুমি সরস্বতী প্রতিমা ছাড়া কি কি বানাও? সরস্বতী প্রতিমা ছাড়া এমনি কাজ করা হয়, বড় বড় ঠাকুরের কাজ করা হয়, কিন্তু বাড়িতে সরস্বতী ঠাকুরটাই বানাই আমি। আগামীতে কি ইচ্ছা আছে? দুর্গাপূজা আছে, ইচ্ছা আছে আগামীতে বড় কাজ করার, দুর্গা প্রতিমা বানানোর ইচ্ছা আছে। কাজটা শিখছি এখন, আগামীতে আরো ভালো শিখবো। কাজ শেখা কারিগর নেই, তুমি নিজেই সব? এই তো নিজেই একাই বাড়িতে কাজ করি, কারিগর নেই, নিজেই কাজ যেটুকু শিখেছি ওইটুকুনি করি বাড়িতে। তোমার নাম? আমার নাম চয়ন বড়ুয়া। আমরা তো ছোট থেকে দেখি ওকে, ও একদম ছোট থেকে পুতুল মানুষে খেলা করে, ও পুতুল বানায়, তো পুতুল মানে এইটাই ওর খেলা ছিল। তা একবার ও খুব উৎসাহ দেখি সরস্বতী ঠাকুর বানাবে, তো বলতেছে কি করে বানাবো। আমি ওকে উৎসাহ দিলাম যে তুই চেষ্টা কর, পারবি। তারপরে দেখি ও খুব সুন্দর ঠাকুর বানালো, আমাদের খুব ভালো লাগছে। এখন ও আরও বড় হতে চাচ্ছে, আমরাও খুশি, খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম মাম্পি সাহা। প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। আমাদের খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে যে আমাদের বংশে জীবনে কেউ মানে এই প্রতিমার কাজ করে নাই। মৃৎশিল্পীর কাজ ও ছোটোবেলার থেকেই এই ছোট ছোট পুতুল, হয়তো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী যেইভাবে বানায় করতো, আর ওই ফটো আঁকতো। এইগুলা করেই ও আস্তে আস্তে পড়াশোনায় অত মন ছিল না। হ্যাঁ, পড়াশোনা স্কুলে যাইতো, কিন্তু ওই কমপ্লিট করতে পারতো না পড়াশোনা। তখন ও আস্তে আস্তে বললো যে তাহলে প্রথমে ও বানাইলো লক্ষ্মী ঠাকুর বানায়, ওই তখন ডাইজের ঠাকুর ও নিজেই প্রতিমা ওই আইনে ডাইজ বানায়, নিজেই ডাইজের ঠাকুর করে রং টং করে কিছু বিক্রি করার পরে আস্তে আস্তে ও কাঠামের প্রতিমা তৈরি করলো। কিন্তু ও মোটামুটি 90% ও একাই করে কাজ, অন্য কেউ কিন্তু হেল্প করে না। করার মধ্যে যেমন ওর মা টোটালটাই হেল্প করে, আমরা যেমন ধরে দেই একটু, কিন্তু ওই হাতের কাজ আমরা কিন্তু কিচ্ছু জানি না। ওই সব করে, হয়তো যেটু একটু প্রতিমাটা ধরো তো, আগায় দাও বা এটা করো তো, কিন্তু টোটাল কাজ কিন্তু ও একাই। আমাদের খুব সুন্দর লাগে, ভালো লাগে আমাদের, তাতে আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে ও আরও বড় হোক। আমরা বলতেছি যে ও বড় বড় প্রতিমা, দুর্গা প্রতিমা বানানোর একটা আশা নিয়ে চলছে। তো পরিবারের থেকে সাপোর্ট থাকে? হ্যাঁ, সবারই সাপোর্ট আছে ওর পিছনে, এবং ওর মতন শান্তশিষ্ট ছেলে নাই। হ্যাঁ, ওর কাজের নেশা, না খেয়ে আমরা ঘুমায় পড়ি, ও সারা রাত্রি উঠানে বসে কাজ করতেই থাকবে, কমপ্লিট করবে, সকালবেলা আবার ওই প্রতিমা নিয়েই বাজারে যাবে, একাই সব কিছু। কিন্তু আপনার নাম? আমার নাম গোপাল বড়ুয়া। আপনি কি হন? আমি জেঠু।